আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের বিশেষ আয়োজন অ্যান্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি আহমদ রেজা। আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। আজকের আলোচনার বিষয় মাহে রমজানে বরকত লাভের সঠিক পথ। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফতি জাকারিয়া হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনব চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা যে এই মাহে রমাদান চলছে, আমরা কি করে পাবো সেই বরকত, যে বরকতকে আল্লাহ পাক আমাদের জন্য ওয়াদা করেছেন। গোটা মাহে রমাদানে সময়ে বরকত, রিজিকে বরকত, সম্পদে বরকত। চলুন আলোচনা শুনি। যে মুহতারাম, আসলে মাহে রমাদান মাস যখন আসে আমরা দেখতে পাই চতুর্দিকে আমাদের বরকত নেমে আসে। আসলে বরকত বলতে আমরা কি বুঝি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। বরকত বলতে কি বুঝি? আসলেই বরকত একটা এত গুরুত্বপূর্ণ একটা শব্দ বারাকা থেকে এসেছেন। অর্থাৎ আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনি একটা মানুষ ফজরের পরে পড়াশোনা করতে বসেছে, ওই ব্যক্তি ফজরের পরে পড়াশোনা করতে বসে যেই বরকতটা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফজরের পরের গুরুত্ব, এই বরকত যে পাচ্ছে, আরেকজন মানুষ রাত 12টা 1টা 2টা পর্যন্ত পড়াশোনা করছে, রাতের যেই ঘুমের বরকত, সেই বরকত সে মিস করে ফেলছে। অতএব বরকতটা কি, আসলে এটা একটা আপেক্ষিক বিষয়, আমরা বুঝতে ভুল করে ফেলি। সকালের বরকত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়, রাতে ঘুমানোর জন্য যেই বরকত, সেই বরকতটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়। ঠিক তেমনি 12 মাসের মধ্যে একটি মাস হচ্ছে রমজান মাস। গোটা মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বারাকাপূর্ণ মাসই হচ্ছে এই রমজান মাস। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বরকত হচ্ছে সাহারি করা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুল বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, তাসাহহারু ফাইন্নাহু ফিস সুহুরি বারাকাতুন। তোমরা সাহারি করো, কেননা সাহারিতে বরকত রয়েছে। সাহারি করলে সিয়াম হবে আর না করলে সিয়াম হবে না, এরকম প্রশ্ন অনেকেই করে থাকে যে আমি যদি সাহারি না করি তাহলে কি আমার সিয়াম হবে না? জি, সিয়াম হবে, কিন্তু সাহারির মধ্যে যেই বরকত রয়েছে, এই বরকতটা আমরা মিস করে ফেলবো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই রমজান মাসে বেশ কিছু বরকতের কথা বলছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি বরকত হচ্ছে সাহারি করা। এই কারণে আমরা অনেকেই দেখি, তো আমরা শুনলাম, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে রাসূল তো এটা বলেছেন যে 1 গ্লাস পানি হলেও তোমরা সাহারি গ্রহণ করো, কিন্তু ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আছি, তো ইফতারের ক্ষেত্রে বরকতটা কি? ইফতারের ক্ষেত্রে যেই বরকত, সেটি হচ্ছে আমরা যখন মানুষকে ইফতার করাবো, আমরা নিজে ইফতার করছি, সাথে পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে ইফতার যখন করব, প্রতিবেশীদেরকে বিশেষ করে আমরা অগ্রাধিকার দিব। এই বরকতটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বরকত। যেমন আপনার বাসার পাশে একটা বাসা রয়েছে, যেই বাসাতে কোটি টাকার মানুষ ওখানে বসবাস করছে। আপনি কি করবেন? আপনি ছোট্ট একটা খেজুর দিয়ে ইফতার করছেন, আপনি ওই খেজুরটা প্রতিবেশীকে দিন। একটা হাদিস রয়েছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন তরকারি রান্না করবে, তরকারিতে একটু পানি বেশি দাও। কেন? পানি বেশি দিলে তরকারিতে ঝোল বেশি হবে, আর ওই ঝোল বেশি হলে তুমি প্রতিবেশীকে দিতে পারবে। রমজান মাসে যাদের সামর্থ্য কম রয়েছে, তারাও যেন এই সিস্টেম ফলো করে হলেও প্রতিবেশীকে তার ইফতারের বরকত যেটা রয়েছে, এই বরকতে যেন শরিক করে। আর আমরা তো ইফতারিতে বরকতটা এভাবেই আমাদের লাভ হয় যে আমরা কিন্তু ইফতারি একা করি না। এবং মুহতারাম, আপনি দেখবেন যে আমরা সবাই আমাদের বাসা বাড়িতেও কিন্তু ইফতারিতে আমাদের আইটেম অনেক বেশি থাকে। স্বাভাবিকভাবে আমরা যে রাতের যে খাবারটি গ্রহণ করি, আমরা যা খাই না কেন, ইফতারিতে কিন্তু আমরা তার থেকে অনেক বেশি পরিমাণে খাই। এটাও কিন্তু মুহতারাম একটি বরকত। এবং আমরা যে মনে করি যে সারা মাস দেখবেন যে আমরা অন্যান্য 11 মাসে যে পরিমাণ অর্থ আমরা খরচ করি, মাহে রমাদানে কিন্তু আমাদের খরচ অনেক বেড়ে যায়। কিন্তু দেখা যায় যে মাস শেষে আমাদের কিন্তু তেমন খুব কষ্ট হয় না, কারণ এটাও একটা রমাদানের বরকত। আমরা আরও দেখতে পাই, অনেকে দেখবেন যে আমাদের সমাজে 1 লক্ষ টাকা মাসিক ইনকাম করে, তার বারাকা নেই, সংসার চলে না, অভাব।
আর একজন মানুষ মাসে 10, 12, 15 হাজার টাকা বেতন পায়, কিন্তু তার বারাকা খরচ করার পরও তার হাতে কিন্তু অনেক অর্থ থেকে যায়। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এই বিষয়টি আপনি মানে যখন কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গঠন করার চিন্তা করবেন, অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকবেন, যখন প্রতিবেশীকে আপনি ঘৃণা না করে কাছে ডেকে নেবেন, যত রকমের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী সমাধান করার চেষ্টা করবেন, আপ টু ডেট প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যদি আপনাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গঠন করতে পারেন, তাহলে আপনার যত রকমের দুনিয়াবি ওয়াসওয়াসা রয়েছে সেই দুনিয়াবি ওয়াসওয়াসা থেকে আপনি বিরত থাকতে পারবেন। আর তখন দুনিয়াবি ওয়াসওয়াসা থেকে যখন বিরত থাকতে পারবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর সাকিনাত তথা বরকত নাজিল হয়। এই বরকত যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর নাজিল হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অল্প সম্পদটাও কিভাবে বেশি হয়ে যাচ্ছে। এর প্রমাণ ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে গেলেন, যাওয়ার পরে দুধ অল্প কিছু ছিল, অল্প কিছু গোস্ত ছিল, অনেকগুলো সাহাবীকে নিয়ে দাওয়াত খেতে চলে এসেছেন। আল্লাহর নবী পাত্রটা ঢেকে দিলেন, দেওয়ার পরে সেখান থেকে তুলে দিচ্ছেন, মানুষ খাচ্ছে, তুলে দিচ্ছেন, মানুষ খাচ্ছে। বলা হয় কিন্তু 70 জন সাহাবী, 70 জন সাহাবী সেখানে ছিলেন এবং সেখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন এবং জাবের বলেছিলেন, হুজুর শুধু আপনার একা দাওয়াত, কিন্তু আল্লাহ রাসূল 70 জন সাহাবীকে দাওয়াত দিয়েছিলেন এবং সবাই আসার পরে জাবের তো পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 70 জন সাহাবীকে কিভাবে খাওয়াবো? রাসূল বলেন, আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু চুলা থেকে খাবার নামাবে না, গোশত নামাবে না, রুটি তৈরি করবে না। আল্লাহ রাসূল সেখানে থুতু মুবারক দিয়েছিলেন, সেখানে দোয়া করে ফু দিয়েছিলেন, সেখানে প্রচণ্ড বরকত হয়েছিল। একজন দুজন নয়, 70 জন সাহাবী খাবার খাওয়ার পরেও পুরো খাবারটি যা ছিল তাই রয়ে গিয়েছিল। আমরা আপনাকে শুনবো, আমাদের সময় হচ্ছে বিরতি নেবার। শুনছিলাম চমৎকার আলোচনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের থুতু মুবারকের বরকত শুনছিলাম। আমরা শুনবো আরও আলোচনা। যে মুহতারাম বলছিলেন, জি, আমরা যে বরকতের কথা শুনছিলাম, ঠিক আমরা যখন এই সম্পদগুলোকে সুন্দরভাবে আমাদের নিজেদের জীবনকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ঢেলে সাজাতে পারবো এবং যখন যাবতীয় দুনিয়াবি ওয়াসওয়াসা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারবো, ঠিক তখন আপনি দেখতে পাবেন যে আপনার সম্পদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত নাজিল হচ্ছে। যেমন একজনের খাবার 70 জন খাওয়ার পরে ওই পরিমাণ সম্পদ থেকে গেল, ঠিক তেমনি আপনার পরিবারের 2 জন 4 জন 6 জন সদস্য, এই সদস্যগুলো খাবার পরেও মাস শেষে দেখা যাবে আপনার অর্থের অনেক অংশই বরকতের ওসিলায় থেকে গিয়েছে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত। এখন একটা ব্যাপার হচ্ছে যে এটা যে সম্পদের বরকত, তো বরকতটা কিন্তু সম্পদে হয়, বরকত কি সময়ে হয় না? সময়ের বরকতটা কি তাহলে? গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সময়ের বরকত। আমরা যারা অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি, তারা অনেক সময় তাদেরকে জিজ্ঞাসা করলে বলা হয়, তাদেরকে যখন বলা হয় যে আজকে দাওয়াত দিলাম তোমাকে, সে বলে সময় নেই, সময় নেই, সময় নেই। কাজের ব্যস্ততা আমাদের এত বেশি যে আমরা সময় করে উঠতে পারি না। কিন্তু আমরা যদি এই সময়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাজিয়েছেন সেভাবে আমরা সাজাতে পারি, তাহলে সময়ের মধ্যে যেই বরকত রয়েছে, টাইম ম্যানেজমেন্ট যেটাকে বলে বা টাইম মেনটেনেন্স যেটাই বলেন না কেন, এটা যদি আপনি বলেন, এখানে আমি বলবো 3টা পি দরকার। একটা হচ্ছে প্ল্যানিং, একটা হচ্ছে আপনার প্ল্যানিং যদি ঠিক থাকে, পরিকল্পনা করবেন আগের দিন যে আগামীকাল আমি কীভাবে করব। ফজরের আগে তাহাজ্জুদের মাধ্যমে অবভিয়াসলি আপনার সকাল শুরু হতে হবে, তারপরে ফজরের সালাত, এবং সকালটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, এই সকালের বরকত, এরপরে দুনিয়াবি কাজগুলো শুরু করলেন, সুন্দরভাবে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে যথাযথভাবে জামাতের সাথে আদায় করলেন এবং নফল সালাত যেগুলো রয়েছে সেগুলো আদায় করলেন, আপনি দেখবেন অটোমেটিক আপনার বরকত নাজিল হচ্ছে আপনার উপরে। আমরা তো মেহতারাম দেখতে পাই এই মাহে রমাদানের আমাদের প্রতিটা সময়ে কিন্তু আমরা বরকত পাই। দেখেন আমরা সাহারিতে উঠি, অনেক সময় পাই, আমরা যখন সাহারি করি সারাদিন চলে যায়, তারপরে আমরা সকালে কাজে যাই, সকালে একটু ঘুমানোর সময় পাই, তারপরে কিন্তু আমরা ইশরাক চাষতের নামাজগুলো পড়তে পারি চাইলে সকালে, তারপর সারাদিন রোজা রাখার পরে আবার ইফতার করি, তারপর আবার অনেক সময় পাই। এবং দেখবেন আপনি প্রত্যেকটা কর্মস্থলে যারা মালিক পক্ষ কিন্তু কর্মঘণ্টাকে কমিয়ে দেয়। ধরেন অফিস ছিল 8টা থেকে 5টা, উনি তখন 9টা থেকে 3টা করে দিয়েছে। তো এই যে সময়ের কিন্তু বরকতটা বেড়ে গেছে, তাই না মুহতারাম? জি জি জি, সময়ের বরকতের কথা যেটা বলছিলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সময়কে কিভাবে কাজে লাগাবো। আমরা যদি যথাযথ পরিকল্পনার মাধ্যমে আমাদের সময়কে কাজে লাগাতে পারি, তাহলে আমরা 24 ঘন্টার একটা পরিকল্পনা তৈরি করে নিতে হবে রমাজান মাসের আগেই,
যদিও আমরা রমাজানের শুরুর দিকেই অবস্থান করছি, অতএব আমরা এখনই বাকি যেই রমাজানগুলো আমাদের অবশিষ্ট রয়েছে এটার পরিকল্পনা আমরা আগে থেকেই তৈরি করে নিব। এই বরকত আরও আমাদের বৃদ্ধি পাবে যদি আমরা এই সময়ের মধ্যে কিছু কোরআন তেলাওয়াত অবশ্যই রাখি। আপনি জানেন এই মাস কোরআন নাজিলের মাস। এই মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত যত বেশি করব, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত তত বেশি আমাদের উপরে নাজিল হবে। এই মাসে যদি আমরা নফল সালাত বেশি বেশি আদায় করি, জিকির আজগার বেশি বেশি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আমাদের উপরে বেশি বেশি নাজিল হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে রাখতে চাই যে আমাদের ব্যবসায়ী ভাইরা দেখা যাচ্ছে যে রমজান মাস আসলে তারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। তো অনেকে মজা করে কথা বলে যে বরকত শুধু আপনারাই নেবেন, আমরা নিব না। তো এটা কি এই যে সম্পদের বা দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত মুনাফা করে এটাকে বরকত হিসেবে চালিয়ে দেওয়া কি যাবে? এখানে আমি একটু অন্য সাইড থেকে কথা বলতে চাই। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রমাজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, শয়তানকে বেঁধে রাখেন। এটা একটা মানুষের জন্য খুব বড় একটা সুযোগ। শয়তানকে আটকে রাখা হয়, কিন্তু শয়তান রয়েছে দুই রকম, মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান। আমরা দেখি এই রমাজান মাস আসলে মানুষ ব্যবসায় অধিক লাভ করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তারা ওই অধিক লাভ করাকেই বরকত মনে করে। কিন্তু আপনি একটু বলেন তো আমাকে, যদি রমাজান মাসে 10 টাকার জিনিস আমি 100 টাকায় বিক্রি করলাম, রমাজান শেষ হওয়ার আগেই আমার বাচ্চার যদি বড় কোনো একটা অসুখ হয়, ওই অসুখ থেকে নিরাময়ের জন্য, সুস্থতা লাভ করানোর জন্য মেডিকেলে যেতে হবে। ওই মেডিকেলে গিয়ে যদি আমি কোটি টাকা নষ্ট করে ফেলি, খরচ করে ফেলি, তাহলে বরকত কোথায় থেকে আসলো? বরকত হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে থাকার নাম বরকত। বরকত যখন আপনি নিতে যাবেন, তখন আপনি একটা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করে বা দাম বাড়িয়ে দিয়ে আপনি বরকত খুঁজছেন, বিষয়টা এমনটা নয়। বরং আপনি অন্যান্য সময় যেই দামে একটা জিনিস বিক্রি করেন তার চেয়ে কম দামে আপনি বিক্রি করবেন। কেন? আমার সিয়াম পালনকারী ভাইদের একটু সুবিধা হবে, যারা খেতে পারে না তারা একটু ভালো খেতে পারবে। বিভিন্ন মুসলিম দেশে আমরা দেখতে পাই যেখানে দ্রব্যমূল্যের দাম রমাজান মাসে ডিসকাউন্ট দেওয়া হয়, বাট আমরা এই রমাজান মাসে আসলে দ্রব্যমূল্যের বৃদ্ধি করে দেই, দাম বাড়িয়ে দেই। প্রত্যেকটা জায়গায় আমরা এরকমভাবে বরকত হাসিলের উদ্দেশ্যে মানে ভিন্ন ধরনের অপকৌশল ইউজ করছি, কিন্তু আসলেই বরকত এটার মধ্যে না। বরকত হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে থেকে আপনি যখন ব্যবসা করবেন, ওই ব্যবসার মধ্যে বরকত রয়েছে। তাহলে বোঝা গেল যে আমাদের বহির্বিশ্বে যারা ব্যবসায়ীরা ব্যবসা করেন তাদের তো ঠিকই বরকত হয়, কিন্তু আমাদের দেশের যারা ব্যবসায়ী আছেন তারা মনে করেন যে আমার ব্যবসা মনে হচ্ছে না, বরকত মনে হচ্ছে না। আসলে দেখেন মোহতারাম, মাহে রমাদান মাসে কিন্তু তাদের বেচাকেনা বেড়ে যায়, অন্যান্য মাস থেকে বেচাকেনা বেড়ে যায়। উনি যদি ডিসকাউন্ট দিয়েও ব্যবসা করেন তারপরে তো তাতে বরকত হওয়ার কথা। জি, উনি যদি ডিসকাউন্ট দিয়েও ব্যবসা করেন, এখানে বরকত দুই ধরনের। আরও একটা কথা বলি আমি আপনাকে, সেটা হচ্ছে যে আমি যেই জিনিসগুলো সেল করছি, বিক্রি করছি, সেখান থেকে কিছু লাভ পাচ্ছি। এই লাভ আমি যখন পাচ্ছি সেটা যদি একটা লিমিটেশনের মধ্যে থাকে, অন্যান্য মাসে যেটা করছি তার চেয়ে একটু কমিয়ে দিলাম। ঢাকা শহরে অনেক হোটেল রেস্টুরেন্ট দেখেছি যেখানে রমাজান মাসে তারা ডিসকাউন্ট দেয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমরা দোয়া করি। আর গোটা বাংলাদেশের যে ব্যবসায়ী ভাইরা রয়েছে তাদের জন্য আমরা দোয়া করি, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বরকত নিতে চায়, তাহলে যেন এই রমাজান মাসে দ্রব্যমূল্যের বৃদ্ধি না করে, বরং আসল বরকত ওটার মধ্যেই 1 টাকা আমি কামাই করছি, সৎ নিষ্ঠার সাথে ওই 1 টাকা কামাই করছি, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত থাকবে। দেখবেন আপনি কামাই করেছেন গোটা রমাজান মাসে অল্প কিছু টাকা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেছে, আপনার সন্তানের অসুখ বিসুখ হচ্ছে না, আপনার স্ত্রীর ওষুধ খাওয়াতে হচ্ছে না, আপনার মা বাবার প্রতি যে বড় ধরনের চিকিৎসা খাতে খরচ, সেই খরচ করতে হচ্ছে না আপনাকে। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত। এই বরকত যদি আমরা হাসিল করতে যাই, তাহলে অবশ্যই আমাদের যেগুলো সিন্ডিকেট রয়েছে সব কিছু ভেঙে দিয়ে আমরা ইমানের সিন্ডিকেটটাকে বৃদ্ধি করব। ইমানের সিন্ডিকেট কি? অর্থাৎ ইমানকে সবার আগে প্রাধান্য দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে অনেক গুরুত্ব দিয়েছেন, কিন্তু ওই ব্যবসা না যেই ব্যবসায় মিথ্যা থাকে, যেই ব্যবসায় ছলচাতুরি থাকে, যেই ব্যবসায় মানুষকে ঠকানোর উদ্দেশ্য থাকে। মানুষকে ঠকানোর উদ্দেশ্য নিয়ে যখন আপনি ব্যবসা করবেন, ওই ব্যবসার মধ্যে আপনি কোনোভাবেই বরকত পাবেন না। সময়ের অপচয় করা যাবে না, প্রত্যেকটি সময়কে ইফতারের এই পূর্ব মুহূর্তে আমাদের কাজে লাগাতে হবে। যে মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।
প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের বিশেষ আয়োজন অ্যান্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।